আমরা এখন ফিজিওলজি কার্ড 4 আইটেম 1-2 শুরু করতেছি। আমরা খালি কার্ড কোয়েশনগুলো সলভ করবো। তার প্রথম আসি এন্টারিক নার্ভাস সিস্টেম। প্রথম কোয়েশন, হোয়াট ইজ এন্টারিক নার্ভাস সিস্টেম? এটা হলো দ্য গ্যাস্ট্রো, মেইনলি বলি এটা হলো এন্টারিক নার্ভাস সিস্টেমটা হলো জিআইটির মধ্যে যে নার্ভাস সিস্টেমে থাকে, এটা ব্রেন দ্বারা কন্ট্রোল হয়। এটা জিআইটির মধ্যে থাকে, জিআইটিতে কন্ট্রোল হয়, মানে থাকেও জিআইটির মধ্যে, শুরু হয় জিআইটির মধ্যে, ফাংশনও করে জিআইটির মধ্যে। ওটা হলো কি এন্টারিক নার্ভাস সিস্টেম। দেখো, the gastrointestinal tract has a nervous system of its own called the enteric nervous system. It lies centered in the wall of the gut. কোথায় থাকবে? গাট ওয়ালের মধ্যে থাকবে, beginning in the esophagus and extending all the way to the anus. আচ্ছা, ঠিক আছে। এটা হলো, দেখো তাহলে এসোফেগাস থেকে এনাস পর্যন্ত যতটুকু জিআইটি আছে, এলিমেন্টারি ট্র্যাক না কিন্তু, হ্যাঁ, জিআইটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক, তার মধ্যে থাকবে কোথায়? গাট ওয়ালের মধ্যে থাকবে। তো নাম্বার অফ নিউরন কত? 100 মিলিয়ন। ওকে, তো এটা কম্পোজড অফ টু প্লেক্সাস। প্লেক্সাসগুলো হলো কি, একটা হলো মাইন্ডারিক প্লেক্সাস আর একটা হলো মিসনাস প্লেক্সাস। এগুলো আমরা অ্যানাটমির মধ্যে পড়ে আসছি। তো একটা হলো মাইন্ডারিক প্লেক্সাস আর একটা সাবমিউকোসাল প্লেক্সাস আর মিসনাস প্লেক্সাস। মাইন্ডারিক প্লেক্সাস আরেক নাম কি? অরবাক্স প্লেক্সাস। ওকে, তো অরবাক্স প্লেক্সাস বা মাইন্ডারিক প্লেক্সাস, এটা মাইন্ডারিক সুবিধার জন্য মাইন্ডারিক পড়বো, এটা হলো সাবমিউকোসাল পড়বো। তার কেন পড়বো এটা বলতেছি পরে। তো মাইন্ডারিকটা কোথায়? মাইন্ডারিক এম দি হলো মাইন্ডারিক এম দি মাসল। তো দুইটা মাসেলের মাঝখানে, বিটুইন দ্য লঞ্জিটিউডিনাল অ্যান্ড দ্য সার্কুলার মাসল লেয়ার। ওকে, দেন আস্তে আস্তে সাবমিউকোসাল। সাবমিউকোসালটা কোথায় থাকবে? সাবমিউকোসাল থাকবে। ওকে, আচ্ছা, দেন হলো আচ্ছা, নেমগুলো মনে রাখতে হবে কিন্তু। মাইন্ডারিক আরেক নাম হলো অরবাক্স আর হলো সাবমিউকোসাল আরেক নাম হলো মিসনার্স। ওকে, দেন এটা কি? এটা হলো রেগুলেশন অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফাংশন, এই জন্য এটাকে লিটল ব্রেনও বলা হয়। তারপর হলো কি, নিউরো ট্রান্সমিটার আছে কিছু, দরকার নেই এগুলো। মেইন কোয়েশ্চেন তো এটাই, এন্টারিক নার্ভাস সিস্টেম কি, তাহলে এটা বলে, যে ডেফিনেশনটা বলে, দেন দুটো প্লেক্সাস আছে কি কি, এগুলো বললে হচ্ছে শেষ। এরপর আসি ফাংশন। ফাংশনগুলো কি দেখো? ফাংশনগুলো হলো, একটা হলো মাইন্ডারিক প্লেক্সাসের ফাংশন কি? এম দিয়ে মাইন্ডারিক, এম দিয়ে মাসেল, এম দিয়ে হলো মুভমেন্ট। মানে মাইন্ডারিক তৈরি হচ্ছে কোথায়? মাসেলের মাঝখানে, মানে লঞ্জিটিউডিনাল সার্কুলার মাসেল লেয়ারের মাঝখানে। আর কাজটা কি? মুভমেন্ট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মুভমেন্ট। এস দিয়ে সাবমিউকোসাল, এস দিয়ে সাবমিউকোসা, এস দিয়ে সিক্রেশন। তো সাবমিউকোসাল প্লেক্সাসের কাজ কি? সিক্রেশন, সিক্রেশন অ্যান্ড লোকাল ব্লাড ফ্লো। ওকে, ঠিক আছে। দেন আসতেছি আমরা, এগুলো দরকার নেই, অটোনমিক নার্ভাস সিস্টেমটা। দেন এরপরের কোয়েশ্চেনটা আসতে হলো, name the plexus of the enteric nervous system, give their role in secretion, movement and movement of JD. ওকে, তো প্রথমত প্লেক্সাসগুলো, এই যে আগে যেটা পড়ে আসছে ওইটাই, সেম জিনিসগুলো লিখছে। আসতে রোল, এটা লাগবে মেইনলি। রোল মনে রাখবো কি আমরা? ওই যে মাইন্ডারিক হলো এম দিয়ে মুভমেন্ট মনে রাখবো, সাবমিউকোসাল এস দিয়ে সিক্রেশন মনে রাখবো। এখন ওইটাকে খালি এখানে একটু এলাবোরেট করে লিখছে। এটা কি? মাইন্ডারিক আর প্লেক্সাসের মধ্যে কি? এটা মোটর কন্ট্রোল, মুভমেন্ট অ্যান্ড মাসেল অ্যাক্টিভিটি। তো এটার মধ্যে কি হবে? Tonic contraction increase, tonic contraction increase intensity, rhythmic contraction increase rate, increase velocity. তো সিম্পলি মনে রাখবো কি? ইনক্রিজ, কী কী জিনিস ইনক্রিজ হবে? টনিক কন্ট্রাকশন, ইন্টেন্সিটি, রিদমিক্যাল কন্ট্রাকশন, রেট, ভেলোসিটি। শেষ, পাঁচটা জিনিস। মানে মুভমেন্ট ইনক্রিজ হবে, মেনলি মুভমেন্ট হবে, অ্যান্ড মাসেল অ্যাক্টিভিটি হবে। দেন হলো সাবমিউকোসাল প্লেক্সাস। তাহলে এটা কি? সিক্রেশন। কিসের সাথে? কিসের সিক্রেশন? এটা ইনহিবিট করবে হলো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, ইন্টেস্টাইনাল এন্ডোক্রাইন সেল, সাবমিউকোসাল ব্লাড সেল, ব্লাড ভেসেলস। ওকে, তারপর এটা কন্ট্রোল করবে কি? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিক্রেশন, লোকাল অ্যাবজর্পশন অ্যান্ড লোকাল ব্লাড ফ্লো। ওকে, সিক্রেশন, অ্যাবজর্পশন, ব্লাড ফ্লো, সিক্রেশন, অ্যাবজর্পশন, ব্লাড ফ্লো গেল। এই কোয়েশ্চেনটা মেইনলি হলো ওই যে 10 নম্বরের কোয়েশ্চেনের মধ্যে আসে, অন্য কিছু কোয়েশ্চেনের সাথে মিক্স করে। তো প্রথম হলো এইটা, আর হলো এই যে কী কী আছে, দেন হলো মানে প্লেক্সাস কী কী আছে, দেন প্লেক্সাসের ফাংশনগুলো। তো এটা মোটামুটি 5 মার্ক এখান থেকে আসে। দেন এরপরে কোয়েশ্চেনে যাই। এরপরে যে কোয়েশ্চেনটা আসছে সেটা হলো give the composition of pancreatic juice. এই কোয়েশ্চেনটা হলো অ্যাকচুয়ালি give the composition of pancreatic juice, how pancreatic juice is regulated, অথবা রেগুলেশন অফ pancreatic juice, এই টাইপের করে, মানে কম্পোজিশন অ্যান্ড রেগুলেশন, এটা আসে পুরোটা। তো এটা কি কম্পোজিশনটা? এটা আমরা পুরোটা বায়োকেমিস্ট্রি বুঝছি, মানে ওয়াটার থাকবে, সলিড থাকবে, সলিডের মধ্যে কি থাকবে? সরাসরি অর্গানিক আর ইনঅর্গানিক থাকবে। ইনঅর্গানিকের মধ্যে ওই যে সেরামিক্লোরাইড চারটাগুলো বললে হচ্ছে, তাছাড়া এক্সট্রাগুলো বলা যায়। তারপর অর্গানিকের মধ্যে কি থাকবে? এনজাইম থাকবে, মানে অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক, নিউক্লিয়াস, এনজাইমগুলো থাকবে। এগুলো তো আগের পর আছে, জাস্ট একটু রিডিং করলে হবে। দেন আসতেছে হলো ক্লাসিফাই দ্য ডাইজেস্টিভ এনজাইমস প্রেজেন্ট ইন জিআইটি। এটাও অনেকবার আসছে, এটাও সিম্পল। এটা হলো কি? অ্যামাইলোলাইটিক এনজাইম কী কী, প্রোটিওলাইটিক এনজাইম কী কী, দেন হলো কি ওই যে লাইপোলাইটিক এনজাইম কি, নিউক্লিয়াস কি, আর হলো আদার কি এনজাইম থাকে। এই জিনিসগুলো সবগুলো আমরা মেটাবলিজম কার্ডের মধ্যে পড়ে আসছি। ওখান থেকে খালি কোনগুলো কার্বোহাইড্রেটকে ভাঙে, কোনগুলো মানে প্রোটিনকে ভাঙে, কোনগুলো ফ্যাটকে ভাঙে, কোনগুলো নিউক্লিয়াসকে ভাঙবে, এক্সট্রা এনজাইম। জাস্ট রিডিং করলেই পারবে এগুলো। দেন আসতেছে ফাংশন অফ স্টমাক। তো এটা দেখি, এটার মধ্যে কি আছে। তো ফাংশন অফ স্টমাক একটা মোটর ফাংশন থাকবে, একটা সিক্রেটরি ফাংশন থাকবে। মোটর ফাংশন কি? স্টোরেজ, মিক্সিং আর স্লো এমপ্টিং, মানে স্টোরেজ
মিক্সিং আর হলো স্লো এন্টিং। আর সিক্রেট ফাংশনের মধ্যে কি আছে, ওই যে কোন কোন সেল থেকে কি সিক্রেট হয়, চিফ সেল থেকে কি হয়, চিফ পিজি, এটা দিয়ে মনে রাখছিলাম। পি দিয়ে হলো পেপসিনোজেন, জি দিয়ে হলো গ্যাস্ট্রিক লাইপেজ। দেন হলো কি প্যারাডাইস সেল থেকে কি হবে, প্যারাডাইস সেল হবে অক্সিন্টিক সেল, এটা থেকে হবে কি এসিএল আর হলো ইন্টেন্স ফ্যাক্টর অফ কেস। ওই যে চিফ সেল আপনার নাম কি জাইমোজেনিক, আর প্যারাডাইস সেল আপনার নাম কি অক্সিন্টিক। ওকে, তো এসিএল ইন্টেন্স ফ্যাক্টর অফ কেস। দেন হলো কি ওই জি সেল থেকে গ্যাস্ট্রিন, মিউকাস সিক্রেটিং সেল থেকে হলো কি মিউকাস। দেন হলো কি ক্রোমাফিন লাইক সেল, ক্রোমাফিন লাইক সেল থেকে হিস্টামিন। দেন ডি সেল থেকে সোমাটোস্টেটিন। এখানের মধ্যে ভুল হয়ে গেলো সবার মেনলি ক্রোমাফিন লাইক সেল থেকে হিস্টামিন, এই জিনিসটা ভুলে যায় সবাই, আসলে আমি নিজেও ভুলে যাই। তো এটাই ক্রোমাফিন লাইক সেল থেকে হিস্টামিন, বা এগুলো এমনি পড়লে হয়ে যাবে। দেন এরপরে কোয়েশ্চেন আসে। আচ্ছা, দেন এখানে আমাদের আমার একটা জিনিস জানতে হবে, সেটা হলো ফেজেস অফ গ্যাস্ট্রিক জুস সিক্রেশন। কী কী ফেজ থাকে, 3টা ফেজ থাকে, একটা হলো সেফালিক, একটা হলো গ্যাস্ট্রিক, আর একটা হলো ইন্টেস্টাইনাল। মানে একটা ব্রেইন থেকে, একটা গ্যাস্ট্রিক থেকে, আর একটা হলো ইন্টেস্টাইন থেকে। দেন একটা কোয়েশ্চেন আছে হলো হোয়াট ইজ এন্টেরোকাইনেস। এন্টেরোকাইনেসকে আমরা জানি এন্টেরোকাইনেস থেকে আসে, ইন্টেস্টাইন থেকে আসে, তারপর ওটা কী করে ওই যে ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে কনভার্ট করে, ওটাই এন্টেরোকাইনেস এনজাইম দ্যাট রিলিজ ফ্রম দ্য ইন্টেস্টাইন সেল উইথ অ্যাক্টিভেট ইনঅ্যাক্টিভ ট্রিপসিনোজেন এন্ড টু অ্যাক্টিভ ট্রিপসিন। ঠিক আছে, ইন্টেস্টাইন মিউকোসা থেকে আসে। কখন ওই যে কন্ট্যাক্ট উইথ দ্য হোয়েন কাইম কন্ট্যাক্টস উইথ দ্য মিউকোসা, মানে গ্যাস্ট্রিক থেকে, মানে স্টমাক থেকে যখন কাইম আসবে ইন্টেস্টাইনের মধ্যে, তখন কী হবে, ওই যে ইন্টেস্টাইন মিউকোসা থেকে যে ইন্টেস্টাইনাল সেল আছে ওখান থেকে এন্টেরোকাইনেস আসবে, এন্টেরোকাইনেস আসবে, এন্টেরোকাইনেস কী হবে, ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে কনভার্ট করবে, নিজে এই জিনিসটা দেখাই দিব, শেষ। এরপর আস্তে আস্তে হলো ওই যে বলছিলাম প্যানক্রিয়াটিক সিক্রেশনের যে একটা কম্পোজিশন অফ প্যানক্রিয়াটিক জুস, ওইটার সাথে হলো প্যানক্রিয়াটিক সিক্রেশন রেগুলেশন। এটা পুরোটা একটা 5 নম্বর কোয়েশ্চেন আছে, ওইটা বলি। এখন হচ্ছে রেগুলেশন অফ প্যানক্রিয়াটিক জুস, দুইভাবে হতে পারে, একটা হলো হরমোনাল, একটা হলো নিউরাল। হরমোনালটা হলো মেইন রেগুলেশন। তো 3টা বেসিক স্টিমুলাই আছে, কী কী, অ্যাসিটাইলকোলিন, কোলিসিস্টোকাইনিন, সিক্রেটিন। দেখো লোকাল হরমোন যে এটি বলছিলাম না, ওখানে কী ছিল, যে গেস্ট্রিন ছিল, কোলেসিস্টিন ছিল, কোলেসিস্টোকাইনিন ছিল, সিক্রেটিন ছিল, আর সোমাটোস্টেটিন ছিল, আরও একটা ছিল। মেইনলি এই 4টা শিখছিলাম আর কি আমরা। তো ওখানের মধ্যে থেকে কি ওই যে ওখান থেকে 2টা হরমোন ইউজ হচ্ছে, একটা হলো কোলেসিস্টোকাইনিন আর একটা হলো সিক্রেটিন। এই 2টা হলো হরমোন। আর অ্যাসিটাইলকোলিনটা হলো একটা আলাদা জিনিস, ওটা হচ্ছে নার্ভাস রেগুলেশনের ক্ষেত্রে, মানে হরমোনাল রেগুলেশন আর নার্ভাস রেগুলেশন 2টা। তো হরমোনাল রেগুলেশন কি, এই 2টা যেহেতু লোকাল হরমোন, তাহলে ওই 2টাই হবে কি হরমোনাল রেগুলেশন, আর যেটা অ্যাসিটাইলকোলিন ওটা হবে কি নার্ভাস রেগুলেশন। তো অ্যাসিটাইলকোলিন অ্যাসিটাইলকোলিন অ্যাসিনাল। তো অ্যাসিটাইলকোলিন কি করে, অ্যাসিনাল সেলের উপর কাজ করে। কোলিসিস্টোকাইনিন এটাও অ্যাসিনাল সেলের উপর কাজ করে, যেটা সিক্রেটিন ওটা কাজ করে কার, ডাক্টাল সেলের উপর। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তো অ্যাসিটাইলকোলিন যেটা অ্যাসিনাল সেলের উপর কাজ করলে, অ্যাসিনাল সেল দিয়ে কি হয়, ওই যে এনজাইম রিচ প্যানক্রিয়াটিক সিক্রেশন হয়। ওকে, অ্যাসিনাল সেল থেকে এনজাইম রিচ প্যানক্রিয়াটিক সিক্রেশন, আর ডাক্টাল সেল যেটা ওটা থেকে হলো বাইকার্বনেট রিচ। ওকে, তো এখানে দেখি রেগুলেটরি মেকানিজম কি, নার্ভাস রেগুলেশন আর হলো হরমোনাল রেগুলেশন। এই জিনিসটা পড়তে হবে না, ফ্লোচারটা বলতে হবে। আর প্রথমে আসতে হলো ভেগাস নার্ভ থেকে হবে, ভেগাস থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে, অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে, সেটা অ্যাসিনাল সেলের উপর কাজ করবে। তাহলে ওখান থেকে যে ওখান থেকেই হবে এনজাইম রিচ প্যানক্রিয়াটিক জুস সিক্রেট হবে। তো যেটা এনজাইম রিচ অবভিয়াসলি সেটা বাইকার্বনেট পোর হবে। এনজাইম রিচটা কি বলে, একবলিক বলে। ওকে, নার্ভাস রেগুলেশনের ক্ষেত্রে কি হচ্ছে, এনজাইম রিচ, এনজাইম একবলিক সিক্রেশন। আস্তে আস্তে হরমোনাল রেগুলেশন। আচ্ছা, নার্ভাস রেগুলেশনটা কি হচ্ছে, ওই যে অ্যাসিটাইলকোলিনের ক্ষেত্রে হচ্ছে। আর আস্তে আস্তে হলো হরমোনাল রেগুলেশন। এটার ক্ষেত্রে কি, এটার মধ্যে হলো সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন কাজ করবে। সিক্রেটিন কি করবে, সিক্রেটিন হলো কি ওই যে বাইকার্বনেট রিচ, এই যেখানে আমাদের বলছিলাম ডাক্টাল সেল থেকে বাইকার্বনেট রিচ অ্যান্ড ওয়াটার, তাহলে পোরিন এনজাইম হবে, আর এটা কি হাইড্রোল্যাকটিক সিক্রেশন। ওকে, আর কোলেসিস্টোকাইনিন যেটা ওটা হলো সেম অ্যাসিনাল সেলের উপর কাজ করছে না, তাহলে ওটাকে এনজাইম রিচ হবে, এনজাইম রিচ প্যানক্রিয়াটিক সিক্রেশন, যেটা কি বাইকার্বনেট পোর, দেন এটা কি একবলিক সিক্রেশন। ওইটাই এটা মনে রাখতে পারো। SH এভাবে মনে রাখতে পারো। S দিয়ে হলে কি, এই যে S দিয়ে সিক্রেটিন, H দিয়ে হলো কি হরমোনাল। তো সিক্রেটিনটা একটা হরমোন, ওটা দিয়ে হরমোনালটা মনে থাকবে। যেন হলে কি হাইড্রোল্যাকটিক, দেন H দিয়ে হলো কি বারবার বাইকার্বনেটটা H দিয়ে শুরু হচ্ছে না, ওইটা এভাবে মনে রাখতে পারো। শেষ, এটা গেল। দেন এরপরে কোশ্চেন আসতে আসতে হলে কি, হোয়াট ইজ বাইল। বাইল হলো একটা কি সিক্রেট প্রোডাক্ট অফ লিভার, যেটা লিভার থেকে আস্তে আস্তে এর মধ্যে কী কী থাকে, বাইল অ্যাসিড থাকে, বাইল পিগমেন্ট থাকবে, আদার সাবস্টেন্স থাকবে, যেটা হলো কি অ্যালকালাইন ইলেকট্রোলাইট সলিউশনে থাকবে। এই যে বাইল যেটা, সেটা কি একটা আমরা জানি এটা কি অ্যাসিডিক না, এটা হলো অ্যালকালাইন। ঠিক আছে, অ্যালকালাইন মিডিয়াতে থাকবে, অ্যাজ এন ইলেকট্রোলাইট সলিউশন থাকবে। আর এটা কি রিজেম্বলস প্যানক্রিয়াটিক জুস। মেইনলি কথা হলো কি, এটা সিক্রেট প্রোডাক্ট অফ লিভার, মেড আপ অফ বায়োসল, বাইল পিগমেন্ট আর আদার সাবস্টেন্সেস ডিজলভ ইন অ্যালকালাইন ইলেকট্রোলাইট সলিউশন। ফাংশন অফ বাইল এটা আসছে। তো এটা বাইলের ক্ষেত্রে, বাইলের 3-4টা কোয়েশন একসাথে, একটা 5 নম্বরের কোয়েশন আছে। তো এটা বলতেছে এখন। তো বাইলের ক্ষেত্রে প্রথমে বাইল কি, ফাংশন অফ বাইল। তো বাইলের মেইন ফাংশন কি, ডাইজেস্টিভ আর অ্যাবজর্পটিভ। তাহলে ডাইজেস্টিভ ফাংশন
তারপর হলো কি অ্যাবজর্পটিভ ফাংশন, দেন হলো এক্সক্রিটেড ফাংশন আর ল্যাক্সেটিভ ফাংশন আর এগুলো। তো ডাইজেস্টিভ ফাংশনটা কি, এটা হলো কি ওই যে ফ্যাট ইমালসিফিকেশন করে না ডাইজেশনের ক্ষেত্রে, ডাইজেশনের জন্য ফ্যাট ডাইজেশনের জন্য ইমালসিফিকেশন করে, এটাই লিখছে। তারপর হলো কি ওই যে ইমালসিফিকেশন করে ছোটো ছোটো ইয়াতে ছোটো পার্টিকেলে ভাগ করছে, যদি পার্টিকেল ভাগ করে তাহলে কি সার্ফেস টেনশন পার্টিকেল কমাবে। ওকে, সো ডাইজেস্টিভ ফাংশনের মধ্যে কি আছে, ইমালসিফিকেশনটা আছে। দেন আসতেছে কি অ্যাবজর্পটিভ ফাংশনের মধ্যে মাইসেলি ফর্মেশন, এগুলো সবগুলো আমরা ডাইজেশন অ্যাবজর্পশনে পড়ে আসছিলাম। তারপর হলো কি যে ফেরিং প্রসেস এগুলো আছে। দেন এক্সক্রিটেড ফাংশনের মধ্যে কী কী এক্সক্রিট করে ভিটামিন, এই যে এক্সেস কোলেস্ট্রল, ড্রাগস, টক্সিনস, এগুলো হেভি মেটালগুলো। তারপর ল্যাক্সেটিভ ফাংশন, যেটা হলো ল্যাক্সেটিভ ফাংশন লিখারই দরকার নেই, ডিরেক্টলি ইনক্রিজ পেরিস্টালসিস এটা লিখলেই হচ্ছে। দেন হলো কি ওই যে বাফার, লুব্রিকেন্ট, এগুলো সব কাজ করে। দেন হলো কি যে বাইকার্বনেট যেটা আছে, বাইকার্বনেট কী করবে, গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাকে নিউট্রালাইজ করবে, অ্যাসিডকে নিউট্রালাইজ করবে। দেন হলো কি অ্যালকালাইন মিডিয়াটা মেনটেন করবে। দেন এরপরে আসতেছে হলো এখানে কোশ্চেন আসছিল হলো রাইট ডাউন দ্য রোল অফ বায়োল সল্ট ইন ফ্যাট অ্যান্ড ডাইজেশন অ্যাবজর্পশন। এই যে ওই জিনিসটাই ফাংশনের মধ্যে এমালসিফিকেশন আর হলো মাইসিলি ফর্মেশন, এটাই এখানে যা পড়ছিলাম। খালি এটাকে একটু ডিটেলসে লিখছে, বেশিও না, হালকা পাতলা জাস্ট লিখছে আর কি। প্রথমে এমালসিফিকেশন কী হবে, লার্জ ফ্যাট পার্টিকেলগুলো ভাঙার পরে সার্ফেস এরিয়া বাড়বে, সার্ফেস এরিয়া বাড়লে ওগুলোকে প্যানক্রিয়াটিক লাইপেজ দিয়ে ভাঙতে পারবে। তারপর অ্যাবজর্পশন ফাংশনের মধ্যে কি দেখছে, মাইসিলি ফর্মেশন হবে, তাহলে এগুলো কি করবে, এই যে কারগার অ্যাবজর্পশন অফ ফ্যাট অ্যান্ড ফ্যাট সলিউবল ভিটামিনগুলো এগুলোকে ট্রান্সপোর্ট করবে, যেটা ফেরিং বলে, কোথায় নিয়ে যাবে, লুমেন থেকে ব্রাশ বর্ডারে নিয়ে যাবে। ব্রাশ বর্ডার হলে কি প্রাইমারি সাইড অফ ফ্যাট অ্যাবজর্পশন, এগুলোই। আর কি করবে, কিপ দ্য কোলেস্ট্রল ইন সলিউবল ফর্ম, আর হলো প্রিভেন্ট কোলেস্ট্রল ফর্মেশন, ইনক্রিজ সিক্রেশন অফ বাইল, এইসব জিনিস। ওকে, নেক্সট হলো কি এন্টারোহেপাটিক সার্কুলেশন অফ লিভার, এটা দেখি হচ্ছে দেখো এন্টারোহেপাটিক মানে এন্টারোসাইট মানে ইন্টেস্টাইন, হেপাটিক মানে লিভার। তো মানে যেটা হলো কি এন্টারোহেপাটিক সার্কুলেশন মানে ইন্টেস্টাইন থেকে লিভারে সার্কুলেশন হচ্ছে, লিভার থেকে আবার ইন্টেস্টাইনে যাচ্ছে, এই জিনিসটাই এন্টারোহেপাটিক সার্কুলেশন। এটা কি বায়োসোলার অ্যাবজর্ব ফ্রম দ্য স্মল ইন্টেস্টাইন, মানে মোস্টলি হলো আইলিয়াম থেকে, রিটার্ন টু দ্য লিভার বাই পোর্টাল সার্কুলেশন অ্যান্ড রিএক্সক্রিটেড ইন দ্য বাইল। দিস সার্কুলেশন অফ বাইল or bile solid is known as hepatic circulation. মেইনলি এই জিনিসটা বলি, প্রথমে বাইল আসতেছে, বাইল হলো কোথায়, লিভারে তৈরি হচ্ছে, লিভার তৈরি হয়ে গলব্লাডার যাচ্ছে, গলব্লাডার থেকে ডিউডিনামের মধ্যে যাচ্ছে, সেকেন্ড পার্টের মধ্যে মানে ইন্টেস্টাইনে যাচ্ছে। ইন্টেস্টাইনের মধ্যে কি ও কাজ করবে, ওটা অলমোস্ট একটা ক্যাটালিস্টের মধ্যে কাজ করে, মানে ওর 95% ও আগের মতোই থাকে, চেঞ্জ হয় না, খালি 5% ইউজ হয় ফ্যাট অ্যাবজর্পশনের জন্য। তো 95% যা আগের মতোই থাকে, ইনটেক্ট থাকে, ওই জিনিসটা আবার ওই যে পোর্টাল সার্কুলেশন হয়ে লিভারে চলে যায়। লিভারে চলে যাওয়ার পর 5%টা সিক্রেট হয়ে 5% ইয়া হয়ে গেছিলো না, ইউজ হয়ে গেছিলো না, ওই 5%টা লিভার আবার জেনারেট করবে, তাহলে আবার 100% হয়েছে, আবার ওটা গলব্লাডারে যাবে, আবার এরকম ওই জিনিসটাই। এটা হলো কি 95 to 95% বায়োসল্ট আর অ্যাবজর্ব ফ্রম দ্য স্মল ইন্টেস্টাইন। হ্যাঁ, এখন অ্যাবজর্বের মধ্যে কি কিছু ডিফিউশন মানে কিছু ডিফিউশনের মাধ্যমে হবে, আর মোস্টলি হলো কি ওই চ্যানেলের মাধ্যমে আয়নের মাধ্যমে হবে। কী চ্যানেল, এটা হলো সোডিয়াম বাইল সল্ট কো ট্রান্সপোর্ট সিস্টেম, সোডিয়াম বায়োসল্ট কো ট্রান্সপোর্ট সিস্টেম মানে সোডিয়ামের সাথে বায়োসল্ট, সোডিয়ামের সাথে আমরা অ্যামিনো অ্যাসিড গ্লুকোজ বলছিলাম না, এখানের মধ্যে কি সোডিয়ামের সাথে বায়োসল্ট কো ট্রান্সপোর্ট সিস্টেম। তারপর কি পাওয়ার্ড বাই ব্যাসিলেট্রাল সোডিয়াম পটাশিয়াম এটিপিএস, এগুলো। দেন এটিকে ট্রান্সপোর্ট ব্যাক টু দ্য লিভার বাই পোর্টাল ভেইন, দেন হলো রিএক্সক্রিটেড ইন্টু দ্য ইন্টেস্টাইন থ্রু বাইল, আবার এক্সক্রিট হচ্ছে, এটা ওই লস যেটা হয়েছিল ওটা রিপ্লেস হয় সিনথেসিস বাই লিভার। তো এন্টার পুলটা কত 3.5 মিলিগ্রাম, এই জিনিসটা লাগবে, এটা কত 3.5 মিলিগ্রামের, যেটা হলো কখন রিসাইকেল হয়, কখন টোয়াইস পার মিল, প্রতি মিলের সাথে কিন্তু দুইবার করে সাইকেলে রিপিট হয় প্রতি মিলে। হ্যাঁ, তো আমরা 3 বা 4টা মিলে তখন 6 থেকে 8 বার প্রতিদিন ইয়া হচ্ছে, রিসাইকেল হচ্ছে। দেন হলো এই জিনিসটা কোয়েশ্চেনটা আসছিল হলো উইথ ডায়াগ্রাম মানে এন্টারহেপাটিক সার্কুলেশন উইথ ডায়াগ্রাম, মানে এটা একবার মনে 10 নম্বর কোয়েশ্চেন আসছিল, যেখানে মধ্যে বাইল কি, বাইলের রোল কি, বাইলের ফাংশন কি, দেন হলো কি এন্টারহেপাটিক সার্কুলেশন, পুরোটা কোয়েশ্চেন আসছিল একসাথে। তো ওইখান থেকে এই ফিগারটা লাগবে, এই ফিগারটা জাস্ট একটা লিভার, দেন হলো এখানের মধ্যে এই যে কি ইয়াকস আর কি ইন্টেস্টাইন আসছে, একবার এখানের মধ্যে ভাগ করছে যে জন্য মাইলাম এরকম করে, এখানে ডিউডিনাম বুঝাইছে এটা। দেন আসতেছি এখানের মধ্যে গলব্লাডার বুঝাইছে একটা ছোটো করে, দেন এখানে পোর্টাল সিস্টেম দিয়ে যাচ্ছে গাড়িটা বুঝেছে, শেষ, ইজি। কোনো রকমে আঁকলে হচ্ছে, কারণ অ্যানাটমির মধ্যে না ফিগার লাগে, অ্যাকচুয়ালি ফিজিওতে তো খুব একটা ফিগার লাগে না, কোনো রকম বুঝে দেওয়ার লাগছে, শেষ। দেন এরপরে কোয়েশ্চেন আসি, আচ্ছা এখানের মধ্যে আরেক কিছু আসছিলো ফাংশন অফ লিভার, এখানের মধ্যে আসছিল খালি মেটাবলিক আর সিনথেটিক ফাংশনটা। মেটাবলিক ফাংশন কি, মেটাবলিক ফাংশন কি, মেটাবলিজম করা আর গ্লুকোজ আর সুক্রোজ, দেন অ্যামিনো অ্যাসিড, লিপিড, এগুলো, তারপরে কি ফ্যাট সলিউবল ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিন, এগুলো। সিনথেটিক ফাংশনটা কি, সিনথেসিস করা মানে তৈরি করে, কি তৈরি করে, প্লাজমোডিন তৈরি করবে, এক্সেপ্ট গামাগ্লোবিন, মানে হলো গামাগ্লোবিন তৈরি করবে না, গামাগ্লোবিনটা কি, এটা হলো কি ওই যে ইমিউনোগ্লোবিন, ওটা তৈরি করবে না। তারপর আর কি ভিটামিন ক্যারিবিনের ক্লটিং ফ্যাক্টরগুলো, যেটা হলো কি 2, 7, 9, 10, দেন স্টেরয়েড বাইন্ডিং আর হরমোনাল বাইন্ডিং প্রোটিন, এগুলো।
তো বাকিগুলো জাস্ট একটু রিডিং পরে দেখতে পারো, রিডিং পড়লে হবে, মেইনলি তো এই দুইটাই লাগতেছে, বাকিগুলো হালকা রিডিং পড়লে হবে ভাইবার জন্য। দেন হলো কি লিভার ফাংশন টেস্ট। তো লিভার ফাংশন টেস্টের মধ্যে কি আছে, এই উপরে কিছু লাগবে না, এখান থেকে আসি। এখানে মধ্যে সেরাম, বিলিরুবিন কনসেন্ট্রেশন, টোটাল প্রোটিন, অ্যালবুমিন লেভেল, অ্যালবুমিন গ্লোবিন রেশিও। এখানে এইগুলো দরকার নেই, এগুলো বলার দরকার নেই, জাস্ট নামগুলো বলতে পারলে ইনাফ। তো এরপরে কি আছে, এনজাইম লেভেলের ক্ষেত্রে কি এসটি এসপিগুলো দরকার নেই, এলপিটা বলা যায়, গামা গ্লোটামিল ট্রান্সফারেজ বলা যায়, আর গ্যালাক্টোজ টলারেন্স টেস্টটা বলা যায়। মেইনলি কয়েকটা নাম বললেই ইনাফ, 4-5টা এখানের মধ্যে চলে আসে। সেরাম, বিলিরুবিন কনসেন্ট্রেশন, টোটাল প্রোটিন, অ্যালবুমিন লেভেল, অ্যালবুমিন গ্লোবিন রেশিও, শেষ। দেন এরপরে কোশ্চেনে যাই। দেন এরপরে এই কোশ্চেনটা যদিও আসে নাই, কিন্তু এটা ভাবে জিজ্ঞেস করতে পারে, কোলেরিটিক্স, কোলেগক্স, খুব ইম্পর্টেন্ট জিনিস। কোলেরিটিক্স কি, সাবস্টেন্স দ্যাট ইনক্রিজেস সিক্রেশন অফ বাইল। আর হলো কোলেগক কি, এটা সাবস্টেন্স দ্যাট কজ কন্ট্রাকশন অফ দ্য গল ব্লাডার। ওকে, তো এটা কি করবে, কোলেরিটিক্স সিক্রেশন বাড়াবে, কোলেগক্স এটা হলো কন্ট্রাকশন বাড়াবে গল ব্লাডারে। এই যে কোলেগক্স, গক দিয়ে কি মনে রাখবা, কন্ট্রাকশন, গক দিয়ে গল ব্লাডার, এটা মনে রাখবা। আর হলো কি ওই যে রেটিক্স, কোলেরিটিক্স দিয়ে সিক্রেশন, এটা মনে রাখবা, শেষ। দেন হলো কি এরপরে এরপর আসছে লোকাল হরমোন জিআইটি। লোকাল হরমোন কি কি আছে, গেস্টিন ফ্যামিলির মধ্যে কি আছে, গেস্টিন কোলেসিস্টোকাইন আছে, সিক্রিন ফ্যামিলি আছে, সিক্রিন গ্লুকাগন, আর হলো এটা দরকার নেই। দেন আসতেছে কি এখানের মধ্যে ওই যে ভিআইপি জিআইপি এগুলো। আদার মধ্যে কি আছে, সোমাটোস্টেনিন আছে, সেরোটোনিন আছে। মেইনলি আমাদের লাগবে হলো কি গেস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন, সিক্রিন, আর আমরা সোমাটোস্টেনিনটা পড়বো এখানে এক্সট্রা, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটাও আসছে বেশ কয়েকবার। তো এটা হয়তো নর্মাল কোয়েশ্চেনের মধ্যে আসছে, এটা 10 নম্বরের কোয়েশ্চেন মেবি না, এটা নর্মাল কোয়েশ্চেনের মধ্যে আসছিল, মানে নেম দ্য লোকাল হরমোন জিআইটি অ্যান্ড দেয়ার ফাংশন। তো আমাদের সোর্স লাগবে, এই যে স্টিমুলেটর অফ সিক্রেশন এটা দরকার নেই, তাদের নাম লাগবে, সোর্স লাগবে, ফাংশন লাগবে। তো নাম কি, গেস্টিন করতে আসবে জি সেল থেকে আসবে, কোথেকে, এটা গেস্টিক মিউকোসা থেকে। দেখি কোলেসিস্টোকাইনিন করতে আসবে ইন্টেস্টাইন থেকে আসা পড়ছিলাম না, ঠিক ইন্টেস্টাইন সেল অফ মিউকোসা, সরি আই সেল অফ মিউকোসা অফ স্মল ইন্টেস্টাইন, ডিউডিনাম, জিজুনাম, এই দুটো থেকে। তারপর হলো কি যে নার্ভ ইন দ্য ডিস্টাল আইলিয়াম ইন কোলন, মানে এখানে ডিউডিনাম জিজুনামের কোন পার্ট থেকে, মিউকোসার আইসেল থেকে, আর আইলিয়ামের ক্ষেত্রে কি নার্ভ থেকে আসবে। আচ্ছা, দেন আসতে সিক্রিন এসেল থেকে আসবে, এসেল অফ দ্য গ্ল্যান্ডস অফ দ্য স্মল ইন্টেস্টাইন, যেটা হলো ডিউডিনাম, খালি ডিউডিনামের থেকে আসবে। দেখো এগুলো কি ছিল, মিউকোসা ছিল, এটাও কি ছিল, মিউকোসা ছিল, কিন্তু এই জিনিসটা কি, সিক্রিনটা কি, এটা হলো গ্ল্যান্ড, এটা মাথায় রাখতে হবে। দেন ফাংশন খুবই ইজি, সবগুলো আমরা কিন্তু আগে ওই যে ডাইজেশন অ্যাবজর্পশন পড়ে আসছি। এখানে আমাদের গেস্টিন ফাংশন কি, গ্যাস্ট্রিক অ্যাসিড বাড়াবে, পেপসিন সিক্রেশন বাড়াবে। দেন হলো কি গ্রোথ অফ মিউকোসা অফ স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এগুলো। তারপর কি ওই যে আর কি বাড়াবে, এসিএল সিক্রেশনও বাড়াবে। দেন হলো গেস্ট্রিক মোটিলিটি বাড়াবে। তারপর কন্ট্রাকশন অফ দ্য লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার, কেন করবে, যেন আমার গেস্ট্রিক রিফ্লাক্স হতে না পারে এটা। তারপর হলো কি ওই যে ইনসুলিন গ্লুকাগন সিক্রেশন বাড়বে। দেন হলো কি কোলেসিস্টোকাইনিন কি করবে, কোলেসিস্টোকাইনিন তো ইন্টেস্টাইনের মধ্যে আছে, তো এটা কি এনজাইম সিক্রেশন করবে, যেটা আমরা একটু আগে পড়াচ্ছিলাম প্যানক্রিয়াটিক সিক্রেশনের রেগুলেশনের মধ্যে। দেন আসতেছি কারণ আমাদের গল ব্লাডার কন্ট্রাক্ট করবে, তারপর এই স্পন্টর অফ অডি রিলিজ করবে, তারপর গ্যাস্ট্রিক এমটিং ইনহিবিট করবে। তাহলে এটা কি করবে, গ্যাস্ট্রিক ইনহিবিট হয়েছে, গ্যাস্ট্রিক এমটি এটা স্টিমুলেট করবে গ্যাস্ট্রিকের ক্ষেত্রে, এটা ইনহিবিট করবে। দেন হচ্ছে কি ইনস্টাল মর্টিলিটি, কন্ডিশন পাইলোরিক স্প্রিন্টার, কেন পাইলোরিক দুইজনে আমার ডিউডিনামের মধ্যে আনা যায়, রিফ্লেক্স নেওয়া যায় স্টমাকে, সরি ডিউডিনাম থেকে যাতে রিফ্লেক্স হয়ে স্টমাকে না যায়। তারপর কি যেগুলোই, তারপর সিক্রেটিনের ক্ষেত্রে কি বাইকার্বনেট রিচ, এটা হলো কি এনজাইম রিচ ছিল, এটা সিক্রেটিনের ক্ষেত্রে বাইকার্বনেট রিচ। দেন হলো কি ইনক্রিজ দ্য অ্যাকশন অফ সিসিকে, অবভিয়াসলি এটা ইনক্রিজ করবে। তারপর হলো কি গেস্ট্রিনের অপোজিট, এই দুটোটা কিন্তু গেস্ট্রিনের অপোজিট হিসেবে কাজ করবে, গেস্ট্রিন সিক্রেশন কমাবে, গেস্ট্রিন সিক্রেশন কমাবে, তারপর হাইড্রোক্লোরিক সিক্রেশন কমাবে, অ্যাক্টিভিটি কমাবে, এটা কন্ট্রাকশন অফ দ্য পাইলোরিক স্প্রিন্টার, এগুলো। তাহলে আমরা যে এটাও শেষ। দেন হলো আমাদের আর বাকি আছে খালি ওই যে মুভমেন্ট। তাহলে আমরা এখন এলিমেন্টারি ডিরেক্টের মুভমেন্টের মধ্যে যাই। মুভমেন্ট আর এলিমেন্টারি ডিরেক্ট, তো মুভমেন্ট কী আছে, মাউথের মধ্যে মুভমেন্ট আছে, মাস্টিকেশন চুইং, নর্মালি সবগুলোই জানো এখানে। মাউথের মধ্যে কি, মাস্টিকেশন চুইং। ফেরিংস আর এসোফেগাসের মধ্যে কি আছে, ডিগ্লুরেশন আর সোলিং। তারপর হলো জেডি, ডিফারেন্ট পার্ট অফ জেডির মধ্যে কি আছে, এটা টোটালটা হলো এলিমেন্টারি ডিরেক্টেডটা, হ্যাঁ। তো জেডি ক্ষেত্রে কি আছে, মুভমেন্ট স্টমাকের মধ্যে কি একটা মিক্সিং মুভমেন্ট, একটা প্রভালসিভ মুভমেন্ট। মিক্সিং মুভমেন্ট হলো মিক্স করা, আর প্রভালসিভ মুভমেন্ট হলো যেটা সামনে যাবে ওইটা, ওই মুভমেন্টটা। ওকে, তো স্টমাকের মধ্যে কি একটা হলো মিক্সিং মুভমেন্ট, মিক্সিং, আর প্রভালসিভ মুভমেন্টের মধ্যে কি আছে, পেরিস্টালসিস। আর স্মল ইন্টেস্টাইনের মধ্যে কি মিক্সিং মুভমেন্ট হলো কি সেগমেন্টেশন কন্ট্রাকশন, আর প্রভালসিভ মুভমেন্ট হলো পেরিস্টালসিস। তাহলে আর দুইটা জিনিস এক্সট্রা আছে, টনিক কন্ট্রাকশন আর হলো পেন্ডুলার মুভমেন্ট, টনিক কন্ট্রাকশন আর হলো পেন্ডুলার মুভমেন্ট। তারপর লার্জ ইন্টেস্টাইনের মুভমেন্ট কি হস্টেশন আর হলো মাস মুভমেন্ট। ওকে, তো এখানে আমাদের কয়েকটা জিনিস আছে। হস্টেশন থেকে এখানে আমাদের মিক্সিং মুভমেন্ট। ওকে, তো আচ্ছা এটা আমি বলি আবার, দেখো মাউথ আর ওই যে এসোফেগাস গুলো পারবা, জিআইটিগুলো বলি, জিআইটিগুলো স্টমাকেরটা মিক্সিংটা তো মিক্সিং পেস্ট, এই পরটা কি পেরিস্টালসিস। স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রেও পেরিস্টালসিস ঠিক আছে, কিন্তু এখানে মিক্সিংটার নাম কি সেগমেন্টেশন কন্ট্রাকশন, আর হলো কি লার্জের ক্ষেত্রে মিক্সিংয়ের নাম কি হস্ট্রেশন,
আর প্রভালসিভের নাম কি মাস মুভমেন্ট, ওকে এটা লাগবে। দেন আসতেছে হলে কি এই যে প্রভালসিভ মুভমেন্ট কোথায় কোথায় হয়, প্রভালসিভ কোনটাতে কি হয়, স্টোমাকের ক্ষেত্রে পেরিস্টালসিস, স্মল ইন্টেস্টাইনাল পেরিস্টালসিস, লার্জ ইন্টেস্টাইনাল ক্ষেত্রে হলো কি মাস মুভমেন্ট, এটা হলো কি প্রভালসিভ। আর মিক্সিং মুভমেন্ট কোনটা ক্ষেত্রে কি, স্টোমাকের ক্ষেত্রে কি নর্মালি মিক্সিং, আর হলো কি মানে মিক্সিং, স্মল ইন্টেস্টাইনাল ক্ষেত্রে কি সেগমেন্টেশন কন্ট্রাকশন, আর লার্জ ইন্টেস্টাইনাল ক্ষেত্রে কি হস্ট্রেশন গেল। দেন আসতেছে হলো এরপরে লাগবে হলো এখানের মধ্যে পেরিস্টালসিস কি, পেরিস্টালসিস অ্যানালওয়ার্ড মুভমেন্ট অফ দ্য গাট কন্টেন্ট ইজ কল্ড পেরিস্টালসিস। দেন এখান থেকে জাস্ট হালকা পাতলা একটু রিডিং দিলেই হবে, এত বেশি ইম্পর্টেন্ট না, এতটা আশা নাই, একটু রিডিং দিলেই হবে এখান থেকে। দেন আসতেছে হলো আচ্ছা দেন হলো সেগমেন্টেশন কন্ট্রাকশন। তো এটা হলো সেগমেন্টেশন কন্ট্রাকশন হল রিং লাইক কন্ট্রাকশন দ্যাট অ্যাপিয়ার at firmly regular intervals along the gut and then disappear and they are replaced by another set of ring। মানে প্রথমে রিং এর মতো ফর্ম হবে, দেন এটা সামনে দিয়ে যাবে, রিংটা ডিসঅ্যাপিয়ার হবে, দেন এখানের মধ্যে আরেকটা রিং ফর্ম হবে এরকম, আর রিং করে করে যাবে, এই যে রিং করে করে সামনে দিয়ে যাবে, এটা সেগমেন্টেশন কন্ট্রাকশন গেল। দেন হলো কি এখানের মধ্যে আছে মুভমেন্ট অফ লার্জ ইন্টেস্টাইন, একটা আমরা জানি একটা হস্টেশন একটা মাস মুভমেন্ট। তো হস্টেশনটা কি, এটা হলো মানে মিক্সিং মুভমেন্টটা, দ্য কম্বাইন্ড কন্ট্রাকশন অফ দ্য সার্কুলার লঞ্জিটিউডাল স্ট্রিপস, সার্কুলার আর হলো লঞ্জিটিউডাল যে স্ট্রিপগুলোর যে কম্বাইন্ড কন্ট্রাকশন হয়, এটাই হলো কি, এটা হলো মাসল দ্যাট কজ দ্য আনস্টিমুলেটেড পোর্শন অফ দ্য লার্জ ইন্টেস্টাইন টু বাল্জ আউটওয়ার্ড ইনটু ব্যাক লাইক স্যাক, ব্যাক লাইক স্যাক কল হস্টেশন, ওকে। দেন হলো হস্টেশনেরটাও লিখছে, মাস মুভমেন্টটাও লিখছে, মাস মুভমেন্ট হলো মডিফাইড টাইপ অফ পেরিস্টালসিস, এটা কি মডিফাইড টাইপ অফ পেরিস্টালসিস, কোথায় ইন দ্য কলন, কোথায় হবে কলন হবে, হুইচ ইজ ইনিশিয়েটেড বাই গ্যাস্ট্রোকলিক অ্যান্ড ডিউরেনোকলিক রিফ্লেক্স, গ্যাস্ট্রোকলিক অ্যান্ড ডিউরেনোকলিক রিফ্লেক্স। এখন এই জিনিসগুলো কি রিফ্লেক্সগুলো এগুলোতে আসতেছে, হ্যাঁ এখানে মেকানিজমগুলো জাস্ট একটু রিডিং করতে হবে, এত বেশি ইম্পর্টেন্ট না। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লেক্স, এই যে রিফ্লেক্স জিনিসটা ইম্পর্টেন্ট, রিফ্লেক্স কি আছে, তো তিন টাইপের রিফ্লেক্স থাকে, একটা হলো কি উইথিন দ্য গাট এন্টারিক নার্ভাস সিস্টেম, ওই যে আমরা পড়ে আসছিলাম এন্টারিক নার্ভাস সিস্টেম প্রথমে, ওইটাই উইথিন দ্য গাট এন্টারিক নার্ভাস সিস্টেম। আর হলো কি গাট টু প্রিভার্টিবাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়া অ্যান্ড ব্যাক টু জিআইটি, দেন গাট টু স্পাইনাল কর্ড অর ব্রেন স্টেম অ্যান্ড দেন ব্যাক টু জিআইটি। তার মানে বোঝাচ্ছে হলো প্রথমে হলো গাটের ভিতরে নিজেই হবে, দেন হলো কি এখানের মধ্যে সাপোজ এখানের মধ্যে কি স্পাইনাল কর্ড আছে, তো এখান থেকে আমরা পড়ছিলাম না এই টাইপের করে মিক্সচুয়েশনের ক্ষেত্রে এইরকম করে একটা পড়ছিলাম না জিনিসটা, তো এখান থেকে কোথায় যাবে প্রিভার্টিবাল, এই যে প্রিভার্টিবাল মানে ভার্টিবাল আগে সিম্প্যাথেটিক গ্যাংলিয়া এখানের মধ্যে আসতো, তারপর হলো কি এখান থেকে আবার মানে প্রথমে এখানে নিজের ভিতর নিজে হয়েছে, দেন হলো কি প্রিভার্টিবাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে আসছে, দেন এখান থেকে আবার ফেরত গেছে, তারপর লাস্টে কি গাট টু স্পাইনাল কর্ড, মানে এখান থেকে স্পাইনাল কর্ডে আসছে অথবা ব্রেন স্টেমে গেছে, দেন ওখান থেকে আবার ফেরত আসছে ব্যাক টু জিআইটি। তো কোনটাতে কি আছে দেখো, তো উইদিন দ্য গাট আমরা জানি এখানের মধ্যে কি থাকবে, জিআই সিক্রেশনগুলো থাকবে, পেরিস্টালসিস, মিক্সিং কন্ট্রাকশন, লোকাল ইনহিবিটর এফেক্ট এগুলো থাকবে। আবার হলো প্রিভার্টিবল গাট থেকে প্রিভার্টিবল গ্যাংলিয়া, তার মধ্যে মেইনলি থাকবে তিনটা জিনিস আর আদার্স থাকবে তিনটা, মেইনলি কি মেইনলি হলো অ্যান্টারোগ্যাস্ট্রিক, মনে রাখবো হলো মাঝখানেরটা অ্যান্টারোগ্যাস্ট্রিক, অ্যান্টারোগ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আসছে না, গ্যাস্ট্রিকের পরে আরেকটা লাগবে কলিক, তাহলে গ্যাস্ট্রোকলিক, দেন হলো কলিক আসছে না, তাহলে কলনের সাথে আইলিয়াম লাগাবো, তাহলে কি কোলোনো আইলিয়াল, মানে হলো অ্যান্টারোগ্যাস্ট্রিক, গ্যাস্ট্রোকলিক, কোলোনো আইলিয়াল তিনটা রিফ্লেক্স। এছাড়া হলো কি গ্যাস্ট্রো আইলিয়াল, সোলোইং রিফ্লেক্স এগুলো আর কি, কন্ডিশন রিফ্লেক্স আনকন্ডিশন রিফ্লেক্স এই টাইপের আর কি, রিভার্স গ্যাস্ট্রোকলিক আর ডিউরেনোকলিক যা যা মনে থাকে, ঠিক আছে। দেন হচ্ছে কি ওই যে রিফ্লেক্স অন দ্য গাট টু দ্য স্পাইনাল কর্ড, মানে মেইন যেটা লাস্টে যেটা ওটা হলো কি একটা ডেফিকেশন রিফ্লেক্স একটা পেন রিফ্লেক্স, এই দুটো মাথায় রাখবো। তারপর আসতেছিল গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্সটা কি ডিস্টেনশন অফ দ্য স্টমাক বাই ফুড ইনসিস কন্ট্রাকশন অফ দ্য রেকটাম অ্যান্ড ফ্রিকুয়েন্টলি ডিজায়ার টু ডিফিকেট। আচ্ছা এই জিনিসগুলো একটু রিডিং পড়লেই হবে, তো বেশি লাগবে না, মেইনলি লাগবে হলো ডিফিকেশন রিফ্লেক্স, এটা লাগবে, ওকে। ডিফিকেশন রিফ্লেক্সটা কি, এটা হলো কি ইট ইজ স্পাইনাল রিফ্লেক্স দ্যাট ক্যান বি voluntarily inhibited by keeping the external sphincter contracted or facilitated by relaxing the sphincter or contracting the abdominal muscle। দেখা আবার বলি, এটা কি এটা একটা স্পাইনাল রিফ্লেক্স যেটা কি ভলান্টারি, দ্যাট ইজ ভলান্টারি। কী হবে এখন ইনহিবিটও করতে পারবো আমি, স্টিমুলেটও করতে পারবো। ইনহিবিট কেমনে করবো, যদি এক্সটার্নাল স্প্রিংটারটা যদি আমার ইয়া করে রাখি, কন্ট্রাক্ট করে রাখি, তাহলে এটা আমার কি ইনহিবিট হবে, দ্যাট ক্যান বি ইনহিবিটেড বাই কিপিং দ্য এক্সটার্নাল স্প্রিংটার কন্ট্রাক্টেড। আবার এটাকে স্টিমুলেট কেমনে করতে হবে, মানে ফ্যাসিলেট কেমনে করতে হবে, ওই যে এটাকে রিল্যাক্স করে কন্ট্রাক্ট করে রাখলে মানে চেপে ধরে রাখলে এটা কি ইনহিবিট হচ্ছে না, ডেফিকেশন হচ্ছে। ডেফিকেশন মানে কি আমার ওই যে ফিসেস এক্সক্রিট হওয়া আর কি। তো এক্সটার্নাল স্প্রিংটা যদি হইতে কন্ট্রাক্ট হয়ে থাকে তাহলে আমার ফিসেস বাড়িতে পারবে না, ওইটাই ইনহিবিট হচ্ছে। আর যদি এটা কি স্টিমুলেট কেমন হবে, মানে এটা ফেসিলেট কেমন হবে, যদি এক্সটার্নাল স্প্রিংটার আমি কি ওপেন করে দিই, রিল্যাক্স করে দিই, তো রিল্যাক্স স্প্রিংটার আরেকটা হলো কি অ্যাবডোমিনাল প্রেশার, অ্যাবডোমিনাল মাসলগুলো যদি কন্ট্রাক্ট করি তো ওটার প্রেশারের কারণে। তো স্পাইনাল সেন্টারগুলো কি কি সার্কেল 2, 3, 4 দুই টাইপের থাকে, একটা মাইন্ডারি রিফ্লেক্স, একটা হলো প্যারাসিম্পথেটিক রিফ্লেক্স। দেখো এটা প্লেক্সাস না, ওখানে বলছিলাম কি আমরা মাইন্ডারি প্লেক্সাস, ডিস্টেন্স প্লেক্সাস বলছিলাম, কিন্তু এখানে ওইটা যে ওই জিনিসটা না, এখানে হলো মাইন্ডারি রিফ্লেক্স, প্যারাসিম্পথেটিক রিফ্লেক্স। তো মাইন্ডারি আর প্যারাসিম্পথেটিক ক্ষেত্রে দেখো প্রথম হলো কি ইয়া করি, প্রথমে হলো
এই যে মাইন্ডেরিকটা পড়ি, মাইন্ডেরিক রিফ্লেক্সে কি হচ্ছে, দুটোটার ক্ষেত্রেই সেম জিনিস অলমোস্ট বলি। প্রথম হলো কি, প্রথমে ফেসিয়াল ম্যাটার ইন্টু দ্য রেক্টাম, মানে রেক্টামের মধ্যে প্রথমে আসবে, তাহলে রেক্টাম ওয়ালটা কি হবে, ডিস্টেনশন হবে। ডিস্টেনশন হওয়ার পরে দুইটাই জিনিস হতে পারে, একটা হলো মাইন্ডেরিক রিফ্লেক্সের ক্ষেত্রে, একটা প্যারাসিম্পেথিক রিফ্লেক্সের। মাইন্ডেরিকটাতে কি হচ্ছে, মাইন্ডেরিক প্লেক্সাস স্টিমুলেটেড, ওই যে মাইন্ডেরিক প্লেক্সাস আছে না ওখানের মধ্যে, মাইন্ডেরিক প্লেক্সাসটা মানে পুরো গাটের মধ্যেই তো আছে, মাইন্ডেরিক প্লেক্সাসটা স্টিমুলেট হলো, তাহলে কি হবে, এখন পেরিসালসিস ওয়েভ শুরু হবে, ইনিশিয়েশন অফ পেরিসালসিস ওয়েভ। তাহলে হলো কি, ড্রাইভিং দ্য ফেসিয়াল ম্যাটার টুয়ার্ডস দ্য এনাস, মানে এটাকে এখন পেরিসালসিস ওয়েভ শুরু হয়েছে, তো পেরিসালসিসের মাধ্যমে এটাকে সামনে পাঠাতে থাকবে এনাসের দিকে। ইন্টারনাল স্ফিংটার ইজ রিল্যাক্স বাই ইনহিবিটরি নার্ভ। ইনহিবিটরি নার্ভ ওই যে আমরা যেমন মিকচুয়েশনের ক্ষেত্রে বলছিলাম ওই টাইপের জিনিস, ইনহিবিটরি নার্ভ। ইন্টারনাল স্ফিংটার ইজ রিল্যাক্স বাই ইনহিবিটরি নার্ভ। ইফ এক্সটার্নাল স্ফিংটার ইজ রিল্যাক্স, ভলান্টারি রিল্যাক্স, দেন ডেফিকেশন অফ। মেইন জিনিস হলো এখানে মাঝখানে তিনটা জিনিস। এখানে কি, প্রথমত এখানে মধ্যে আসার পর একটা হলো ডিস্টেনশন হলো, ডিস্টেনশনের পরে কি হয়েছে, মাইন্ডেরিক রিফ্লেক্সের ক্ষেত্রে হলো মাইন্ডেরিক প্লেক্সাস স্টিমুলেট হইলো, তাহলে পেরিসালসিস ওয়েভ শুরু হইলো, তাহলে হলে অ্যানাসের দিকে মুভ করবে। তারপর হলো কি, ওই যে ইনহিবিটরি নার্ভ যে ইন্টারনাল স্ফিংটার রিল্যাক্স হবে, তারপর হলো যদি এক্সটার্নাল আমি ভলান্টারিলি রিল্যাক্স করি, তাহলে হলে কেমন ডেফিকেশন হবে। আর প্যারাসিম্প্যাথির ক্ষেত্রে কি হবে, সেম প্রথমে দুইটা জিনিস লিখবো, মানে রেক্টাম আসবে, রেক্টামাল ডিস্টেনশন হবে। এই যে ডিস্টেনশনের পরে কি হবে, এখানে কি ছিল, মাইন্ডেরিক প্লেক্সাস স্টিমুলেট হয়েছিল, ঠিক আছে, কিন্তু এখানের মধ্যে কি হবে, প্যারাসিম্প্যাথিক তো আর গাট ওয়াল নিজের মধ্যে না, এটা তো গাট থেকে বাইরে হবে এখন, হ্যাঁ, তাহলে এফারেন্ট নার্ভ দিয়ে বাইরে হবে। এফারেন্ট নার্ভ হবে স্টিমুলেট হলে, তাহলে ইম্পালস কোথায় যাবে, স্পাইনাল কর্ডে যাবে। স্পাইনাল কর্ড থেকে এফারেন্ট গেল, স্পাইনাল কর্ডে ইফারেন্ট আসবে, কি নিয়ে আসবে, এটা হলো ইম্পালস নিয়ে আসবে কোথায়, ডিসেন্ডিং কলন, সিগময়েড কলন রেক্টাম, কি দিয়ে, পেলভিক নার্ভ দিয়ে। এটা কি ছিল, ইনহিবিটরি নার্ভ, এখানে কি, পেলভিক নার্ভ। তো এরপরে কি হবে, পেরিসালসিস ওয়েভ ইনক্রিজ হবে, ইন্টারনাল স্ফিংটার রিল্যাক্স হবে, তারপর ভালো যদি এক্সটার্নাল স্ফিংটার রিল্যাক্স হয় তাহলে ডেফিকেশন হবে। মানে জাস্ট মাঝখানে এখানে তিনটা লাইন, এখানে মাঝখানে তিনটা লাইন, আর এখানে মাঝখানে তিনটা লাইন, বাকি উপরে নিচে সব কিছু সেম গেল। তারপর এখানে দেখার কোনো কোয়েশ্চেন নেই। ওকে, এই দুটো কোয়েশ্চেন আমি পাইলে আনসার দিচ্ছি, এগুলো একটা হলো মেগাসিফিকাস, একটা হলো মেগাকোলন, এই দুটো আমি আনসার পাইলে দিব। ওকে, তো এখানে কোয়েশ্চেনটা আসলে 10 নম্বর একটা কোয়েশ্চেন আসে, মোস্টলি এই কোয়েশ্চেনটাই আসে। একটা হলো রেনাল থেকে, তো রেনাল অর কোয়েশ্চেন হিসেবে 10 নম্বরে যেটি কোয়েশ্চেন দেয় না, মেইনলি এটা 10 নম্বরের কোয়েশ্চেনের মধ্যেই দেয়। এটা দেওয়া হলো কি, এএনএস এর সাথে জয়েন করে দেয়, মানে ইএনএস এর ফাংশন কি কি, রোল কি কি, ওখানের সাথে মিক্স করে এটা দিবে। মানে ইএনএস এর মধ্যে কি ছিল, মাইন্ডেরিকটা কি ইউজ ছিল, মাইন্ডেরিকটা মুভমেন্ট করছিল, আর হলো যেটা সাবমিউকাসাল, ওটা কি ইউজ ছিল, সাবমিউকাস বা মিসনার্ভ, সাবমিউকাসটা করছিল কি, সিক্রেশন করছিল। তো ওইটার সাথে এই কোয়েশ্চেনটা জয়েন করে দেখি এরকম, লিস্ট দ্য ডিফারেন্ট মুভমেন্ট অফ এলিমেন্টারি ট্যাগ, এখানে অ্যাড করলো। তারপর দিবে কি, হোয়াট ইজ সেগমেন্টেশন বা হোয়াট ইজ পেরিস্টালসিস, এরকম টাইপের কোয়েশ্চেন দিবে। তারপর এরপরে দিবে কি, হোয়াট ইজ হস্টেশন, এটা দিতে পারে, অথবা তারপর দিতে পারে কি, হোয়াট আর দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লেক্স, অথবা টাইপ অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লেক্স, ওখান থেকে দিল। তারপর ওখানের সাথে অ্যাড করে দেবো শুধুমাত্র ডেফিকেশন রিফ্লেক্স, হ্যাঁ, এই টাইপের, অথবা ডেফিকেশন রিফ্লেক্স একটা পরে শর্ট নোট আসতে পারে, বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লেক্স এটা পরে একটা শর্ট নোট আসতে পারে, এই টাইপের আর কি কোয়েশ্চেন। শেষ, তাহলে আইটেম 1 শেষ হয়েছে।